ইনসুলিনটা হলো মানব দেহের যে 4 নম্বর যে হরমোনটা, 4 নম্বর হরমোনটার নাম কি? ইনসুলিন। কিন্তু এখন ঔষধের নাম হয়েছে কি? ইনসুলিন। আপনার নেটে সার্চ দিয়ে দেখবেন মানব দেহের 4 নম্বর হরমোনটা কি। মানব দেহের 4 নম্বর হরমোনটার নাম হলো ইনসুলিন। এই ইনসুলিন আমার মানব দেহের যে একটা অগ্নাশয় আছে, বাংলা বলে প্যানক্রিয়াস, বাংলা বলে অগ্নাশয়, ইংরেজি বলে প্যানক্রিয়াস। এই প্যানক্রিয়াসের যে বিটা সেল, যেটা ডাক্তার সাহেব বলছে, এই বিটা সেলের কাজ হলো ইনসুলিন তৈরি করা। এখন আপনার বিটা সেল কি হয়েছে? দুর্বল হয়ে গেছে গা। এখন আপনি যে পরিমাণ খাবার খাইছেন, ধরেন মনে করেন আপনার শরীরে যে পরিমাণ গ্লুকোজ তৈরি হয়েছে, এখন ধরেন 100 গ্রাম কি ইনসুলিন দরকার, এটা কি কষে কষে পৌঁছে দেওয়ার জন্য। এখন আপনার হচ্ছে 50 গ্রাম ইনসুলিন। এখন শর্ট কতটুকু, ঘাটতি কতটুকু? 50। এই 50 আপনার বাইরের থেকে দিতে হয়। এখন আমাদের শরীরের যে ন্যাচারাল যে প্রক্রিয়া, এটার সিস্টেম কি? আপনি যখন বাইরে থেকে কোনো জিনিস দিবেন, তখন আবার ওই অগ্নাশয়টা সে নিষ্ক্রিয় হয়ে যাবে, সে আর কাজ করতে চাইবো না। এই জন্য দেখবেন আপনারা যে আমরা যখন খাবারগুলি খাই, সকালে যান টাইম তো নাস্তা খাই, ওই সময় দেখবেন আপনার শরীরে কী যেন এটা চাচ্ছে। দেখবেন যে আপনি যে আনটাইমে কিছু খান, তখন শরীরটা আপনার কেমন জায়গায় লাগে, ব্যালেন্স লাগে না। কারণ তখন ওই কোষগুলো কি আপনার পুষ্টি চাইছিল আপনার থেকে, আপনি তখন ঠিকমতো খাবার দেন নাই। কারণ খাবার লিভারে যাওয়ার পরে ডিস্ট্রিবিউশন হওয়ার পরে ওখান থেকে সে পুষ্টিগুলো বিভিন্ন জায়গায় গিয়ে ডিস্ট্রিবিউশন করবে, কিন্তু আপনি তাকে দিতে পারেন নাই। ওই সময় আপনার এই জন্য অনেক সেল কী হবে, ড্যামেজ হয়ে যাবে। এই জন্য আমার ওই প্যানক্রিয়াসের বিটা সেল যখন দুর্বল হয়ে যায়, তখন সে কী করে, পর্যাপ্ত ইনসুলিন তৈরি করতে পারে না। আর আমাদের তথ্য হলো আপনি প্যানক্রিয়াসের বিটা সেলকে সক্রিয় করেন, সে যাতে কী করে, পর্যাপ্ত পরিমাণ ইনসুলিন তৈরি করতে পারে। আর ডায়াবেটিসকে আমরা বলি সব রোগের মা, আর মিথ্যা কথাকে বলি সব পাপের মা।